আজ বন্ধুরা আমি ফুলকপি নিয়েছি। এখন তো বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে। আমি এই ফুলকপি দিয়ে আমি আজকে পরোটা বানিয়ে দেখাবো। এই শীতকালে কিন্তু ফুলকপির পরোটা খুব ভালো লাগে। এখন ফুলকপিটাকে আমি কেটে নেব। এখন ফুলকপি খুব সস্তা, এই ফুলকপিটা 20 টাকা নিয়েছে। এই যে ফুলকপিগুলো নিয়েছি, এই ফুলকপিগুলো হলে আমার পরোটা হয়ে যাবে। এটাকে আমি গ্রেট করে নেব। তার আগে এখন ধুয়ে নিচ্ছি ভালো করে। ঝাঁঝরি নিয়েছি, এই ঝাঁঝরির সাহায্যে আমি এখন ফুলকপিটাকে গ্রেট করে নেব। এখন ফুলকপিটা গ্রেট করে নিয়েছি, এর মধ্যে কিছু মশলা মাখাবো। গ্রেট করা ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি আদা কুচি। আমি এটা নিরামিষ বানাবো, তাই আমি পেঁয়াজ দিলাম না, আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারেন। পরিমাণ মতো লবণ, হাফ চামচ ধনে গুঁড়ো, চামচ জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, 1 চামচ চিনি। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো সব মাখিয়ে নিয়েছি। এবার ময়দার একটা ডো তৈরি করে নেব। এখন পাত্রের মধ্যে ময়দাটা নিয়েছি, পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, আর সাদা তেল দিয়ে দিচ্ছি 1 চামচ, 2 চামচ। এটা পরোটা হবে, বেশি তেল দেওয়ার দরকার নেই, 2 চামচ দিলেই হবে। ভালো করে মেখে নেব। আর অল্প জল দিয়ে এখন ডোটা করে নেব। নরম একটি ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু বেশি শক্ত হলে ভালো হবে না, একটু নরম রাখতে হবে। এই দেখুন, এইভাবে নরম রেখেছি। এবার লেচিগুলো কেটে নেব। লেচিগুলো একটু বড় বড় সাইজের করে কেটে নিচ্ছি। আমি এই পরোটাটা 2 রকম পদ্ধতিতে পরোটাগুলো বেলে নেব। এই লেচিগুলো একটু বড় সাইজের করে কেটে নিয়েছি, আর এগুলো একটু ছোট সাইজের করে কেটে নিচ্ছি। আমি একটা বড় লেচি নিয়েছি, এই লেচির মধ্যে আমি এখন পুর ভরে বেলে নেব। এইভাবে করে আস্তে আস্তে করে ধারগুলোকে মুড়ে নিতে হবে, তারপর আবার গোল করে নেব। এখন পুর ভরা লেচিটাকে আমি এখন বেলে নিচ্ছি। ময়দা দিয়ে এই লেচিগুলোকে বেলে নেব। লেচিগুলোকে একটু ধীরে ধীরে বেলতে হবে, এর ভেতরে যে পুরটা আছে যাতে না বেরিয়ে যায়। এখন এই পরোটাটা বেলে নিয়েছি, এখন গরম তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটু উলট পালট করে একটু সেঁকে নেব, তারপর তেল দিয়ে একটু ভালো করে ভেজে নেব। অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি।
এই পরোটাকে উলট পালট করে ভালো করে ভেজে নিয়েছি। এই দেখুন, এখন নামিয়ে নিচ্ছি। আমি এক পদ্ধতিতে এই পরোটাটা ভেজে নিয়েছি, আর একটা পদ্ধতিতে বেলে নেব, সেটা দেখুন। প্রথমে দুটো রুটি করতে হবে। ছোট লেচিগুলো একটু লেচি নিয়ে রুটির মতো করে বেলে নিয়েছি। আবার একটা ছোট লেচি নিয়ে এই লেচিটাকেও রুটির মতো করে বেলে নেব। আর এই যে রুটিগুলো বেলে নিয়েছি একটু পাতলা ধরনের, এবার এর মধ্যে আমি এখন পুরটা দিয়ে দিচ্ছি। এইভাবে করে বেলে নিলে তাহলে পুরো পরোটার মধ্যে পুরটা পাওয়া যায়। আর সেভাবে করলে পুরো পরোটার মধ্যে কিন্তু পুরটা পাওয়া যায় না, কোথাও থাকে আবার কোথাও থাকে না। আগে যে রুটিটা বেলে নিয়েছিলাম সেই রুটিটা এইভাবে চাপিয়ে দিচ্ছি। ধারগুলোকে আস্তে আস্তে এইভাবে করে একটু চিপে দিতে হবে, তাহলে আর খুলে যাবে না। আপনাদের যেটা সুবিধে হয় সেইভাবে করে বেলে নেবেন। আস্তে আস্তে করে বেলনি কাঠ দিয়ে এইভাবে একটু বেলে নিয়েছি। অল্প ময়দা দিয়ে খুব ধীরে ধীরে এটাকে বেলে নিতে হবে। এই দুটো পদ্ধতিতে পরোটাটা বেলা হয়ে গেল। এই পরোটাটাকেও আমি এখন ভেজে নিচ্ছি, গরম তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে একটু সেঁকে নিয়েছি, তারপর সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নেব। এই পরোটাটা এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই দেখুন, এবার তুলে নিচ্ছি। আবার একটু লেচি বেলে নিয়েছি, এটাকেও এইভাবে করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এখন দু রকমের করে পরোটাগুলো সব ভেজে নিয়েছি। এখন ছেড়ে দেখাচ্ছি পরোটাটা কেমন হয়েছে। একটি লেচি দিয়ে পুর ভরা এই পরোটা দেখুন, ভেতরটা কত সুন্দর হয়েছে আর কত নরম। আর সব পরোটাগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে। আর এই পরোটাটাও দেখুন কত সুন্দর হয়েছে আর এত সুন্দর নরম হয়েছে। এই দেখুন, পুরো মুঠো হয়ে যাচ্ছে আর খুব সুন্দর। এই পরোটার ভেতরটাও কিন্তু দেখুন সব জায়গায় কিন্তু পুরটা আছে। আর বন্ধুরা, আপনারাও এইভাবে ফুলকপির পরোটা বানিয়ে খাবেন। এই শীতের দিনে খুব ভালো লাগবে। অবশ্যই দুপুরেও খেতে পারেন আর রাত্রেও খেতে পারেন। অনেকে ভাত খায় না, রুটি খায়। এইভাবে করে পরোটা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। অবশ্যই বানিয়ে খেয়ে দেখে যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।